এটা হচ্ছে আমাদের নৌকা। আমাদের 9টার দিকে নৌকাটা ছাড়ার কথা ছিল, বাট নৌকা 9:04 পর্যন্ত ট্রাই করার পর জানতে পারে নৌকাটা প্রবলেম। দেন এই আরেকটা লঞ্চ নিয়ে এলো। এখন বাজে 9টা মেবি 12। এতক্ষণে এটার সাথে তাও আবার একটা দড়ি বেঁধে দিয়েছে, ওই যে দেখা যাচ্ছেন দড়িটা, কিন্তু মনে হচ্ছে না আমরা মায়াপুর যাচ্ছি। আমি বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছি, অনেক হয়তো লেট হবে। আবার বলছে সবাই ওই দড়িটা একবার যদি ছিঁড়ে যায় আর যা স্রোত, আমরা আবার পেছন দিকে পিছিয়ে যাব। আমরা এখন এই নৌকাটার ভরসায় পুরো মায়াপুর যাব। লঞ্চের ভরসায় আমাদের নবদ্বীপ ঘাটে নতুন একটা নৌকা লঞ্চ করেছে। হ্যাঁ, যেটা হচ্ছে তোমার অনেকটা ওই সেলফ স্টার্টের মতো, গাড়ি সেলফ স্টার্টের মতন। হ্যাঁ, যখন নৌকা স্টার্ট হয় না, লোকে বলে কি চায়না মাল নিয়ে এসে, চায়না মাল খারাপ হয়ে গেছে, আগেকার হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে মালগুলোই ভালো ছিল। সবাইকে হাসি। একটাও লাইট নেই, সমস্ত লাইটস অফ হয়ে গেছে। আমরা আজকে কোন মায়াপুরে পৌঁছাচ্ছি, ওখানে মায়াপুরে গিয়েই তোমাদের দেখাবো। আর এটা যদি আমরা যেই নৌকায় উঠেছি সেই নৌকাটা হতো, এতক্ষণে হাফরাস্তা পৌঁছে যেতাম। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, শুধু ভগবানের ইচ্ছে মতো পৌঁছতে পারলেই হলো। একবারে ভগবানের ইচ্ছাতে ভগবানের কাছে যদি চলে গেল তো গেল, ব্যাস। চলো দেখা যাক ওই পারে যাওয়া যায় কতক্ষণে। এখন বাজে কটা বাজে দেখো তো, 17, 9:17। আর কতক্ষণ লাগে তোমাদের আমি জানাচ্ছি। এখন বাজে 25, 9:25। 9:25-এ আমরা প্রায় ঘাটের কাছাকাছি। অ্যাট লাস্ট আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। ভয় আমার লাগেনি, তার কারণ এতগুলো লোক আছে, সবাই যেখানে যেত আমরাও সেখানেই যেতাম, ভয় কিসের। ব্যাস হঠাৎ করে মনে হলো ভিডিওটা করাটা খুব জরুরি। আর ভিডিওটা হঠাৎ করেই করা, হয়তো ভিডিওগুলো ভালো আসেনি, তার কারণ অন্ধকারের মধ্যে, বা ক্লিপগুলো আমি ভালো নিতে পারিনি। জলটা কি ভালো লাগছে। আমাদের মায়াপুরের যে গঙ্গা, তার স্রোত আছে, নেই বললে ভুল, কিন্তু এই গঙ্গায় যদি কেউ স্নান করে, যেখানে ডুব দেবে সেখান থেকেই ভেসে উঠবে। আর আমাদের যদি নবদ্বীপ পাড়ে আমরা কেউ ডুব দেই স্নান করার জন্যে, তাহলে আমরা যেখানে ডুব দেব, যখন আমরা উঠবো তখন দেখবো আমাদের পাটা অনেকটা সরে গেছে। এই যে আমরা চলে এসেছি, আর আমাদের এত লেট জন্য প্রচুর ভিড়। তার কারণ রাত কটার পরে, আধ ঘন্টা পর পর ছাড়ে, 9টা 8:30 পর, 8:30 পর থেকে নৌকা আধ ঘন্টা পর পর ছাড়ে। এর জন্য প্রায় 8:30 বেজে গেছে, সরি 9:30 বেজে গেছে। প্রচুর ভিড় হয়ে গেছে এখন। নেমে তোমাদের দেখাই। দড়ি দিচ্ছে খুলে, কি হবে কে জানে। আমি এগিয়ে দিচ্ছি, এই দেখো আমার দিকে তাকাও, ফোনে পরে কথা বলে, আমি যেটা বলি সেটা শুনো, আর পিছনটা চালিয়ে দেবো, মাথাটা ছেড়ে যাবে, ঠিক আছে? ভাগ করে খুলে কাজ করবে, ঠিক আছে? আরে কোথায় গেল পবনদা? রানিং অবস্থায় চলে যেত, পিছনে চলে যেত। সবাই অনেক কিছু জানে, কিন্তু কাজের কাজ কেউ করতে পারছে না। নিশ্চয়ই পারবে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রদর্শনীটা আগে দেখে নিই কি করবে। এখন একটু টেনশন হচ্ছে। ও, ওই মাথাটা ঘুরিয়ে দিচ্ছে। যাদের গাড়ি আছে তাদের একটু প্রবলেম, না?
হেঁটে গেলে তো পার হয়েই গেলাম। চলো, হয়তো আমাদের দৌড়াদৌড়ি করে নামতে হলেও হতে পারে, ঠিক জানি না কি হচ্ছে, কে জানে। ও আবার চলে না আসে, ওর যা শরীর, ও চলে না চলে আসে আবার। এই আমি তো ড্যাম শিওর। এই কেউ ওকে ধর, দাঁত তো বেরিয়ে গেছে বেচারা, কষ্ট করে হেসে যাচ্ছে গো। বেচারাটা কষ্ট করে হাসছে না দাঁত বেরিয়ে গেছে বুঝতে পারছে না। কেউ ধরছে না, ধরেছে। সবাই বসে বসে রেস্ট করছিল বাবা, বসে বসে টানছে, অনেক খাটনি হয়ে গেছে। আমি তো নেমে গেছি, 2 পাশ দিয়ে দড়ি টানা হচ্ছে, এত ভারী না। যাক, আমরা উঠে গেছি, ব্যাস, চলো টাটা।